আমার নিজের লেখা আমার কণ্ঠে শুনছো বন্ধুরা। গল্পটির নাম সত্যমেব জয়তে। এক গ্রামে এক বাস করতো মা। সে খুব কষ্টেই থাকতো মা। মা একদিন ভিক্ষে করে খায়, সবার থেকে সব বাড়িতে ভিক্ষে করতে যায়, গাছতলায় বসে যেটা পায় সেটা খায়। একদিন গাছতলার গোড়ার পাশে একটা বাচ্চা ছেলে কাঁদতে শুরু করেছে। তখন মা দেখতে পেয়ে খুব কষ্ট হয় ছেলেটাকে দেখে, যে কে তাকে এরম করে ফেলে রেখে গেছে, আমি একে মানুষ করবো বলে বাড়িতে নিয়ে চলে আসে। ভিক্ষে করতে গেলে সে মা কিন্তু ছেলেকে একদম হারায় না। সে কোলে নিয়ে, যেমন পেছনে সব চা বাগানে বাঁধে না, নিয়ে কাজ করে মায়েরা, সেইভাবে নিয়ে ভিক্ষে করতে যেত। এরম করে আস্তে আস্তে তাকে বড় করে, লেখাপড়া শেখায়, মানুষ করে। সে ভালো মানুষ হয়। তারপরে বাড়ি ঘরদোর করে মায়ের জন্যে, চাকরি বাকরি করে সব কিছু করে দেয় মাকে, করে দিয়ে মা ছেলে থাকতো। কিন্তু বাড়ির লোকেরা, যারা সেই ছেলেটির মাকে দেখে হিংসা করতে শুরু করলো। রে বাপরে, ওই ছেলে মানুষ হয়ে গেল, পুরনো ছেলে, সে আবার বাড়ি ভদ্র করে দিয়েছে, মাকে কি যত্ন করছে, সেবা করছে, সবসময় মা অন্তঃপ্রাণ। বিয়ে দিয়েছে, বউ হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তবুও সে মা মা করে। কিন্তু সেটা তো সবাই সহ্য করতে পারে না, আত্মীয় স্বজনরা। নিজের পেটের ছেলে নয়, এত পরের ছেলেকে এত ভালোবাসে, সে আবার মা অন্তঃপ্রাণ। তখন কি করবে? সবাই মিলে একতা হয়ে সেই মায়ের কাছে গিয়ে বলছে, দেখো বাবু, তুমি কিন্তু ওই ছেলেকে সব জমি জায়গা দিয়ে যেও না, তোমার যে আত্মীয় স্বজন আছে তাদের দিও। বলছে, তখন বলছে, কেন? আমি ওকে কুড়িয়ে পেয়েছি বলে কি ও আমার ছেলে নয়? পেটের ছেলে হলে ছেলে, আর ছেলে কুড়িয়ে পাওয়াকে ছেলে নয়? তখন বলবে, না বাবু, তুমি ওকে এখানে প্রতিষ্ঠিত করো না, তুমি অন্য জায়গায় পাঠিয়ে দাও। ও তো বিরাট বড় লোক হয়ে গেছে, চাকরি করে, বড় একজন অফিসার। বলে, হলেও মায়ের কাছে সে ছোটো বাচ্চা, বলে চলে যায়। কিন্তু এ গাড়ি বাড়ি নিয়ে আসে, গাড়ি করে আসে, গাড়ি করে যায়, দেখে সহ্য করতে পারে না। তারপরে বউ, মেয়ে, ছেলেকে আবার একটা বাড়ি কিনে দেয়, সেখানে থাকে। সে তার মায়ের কাছেই থাকে শুধু, মাকে ছাড়া কাউকে চেনে না। সে এত ভালোবাসে। বউয়ের রাগ হয়, কেন আমার কাছে থাকবে না, মায়ের কাছে থাকবে কেন? মা কেন থাকবে, মা করছে বললে সে বউ ছেলে নিয়ে সে বাপের বাড়ি চলে যায়। তখন ছেলেটা একা হয়ে যায়, খুব কষ্ট পায়, মায়ের কাছে গিয়ে কাঁদে, দেখো মা, ওরাও আমাকে পর করে দিল, তুমি কেন বিয়ে দিলে আমাকে? আমি তো তোমার কাছে ছিলাম, তোমাদের পাড়া প্রতিবেশী সবাই এসে আমাকে পর করে দিচ্ছে। তখন একজন মহিলা, মানে পাড়ার, সে কিন্তু এইটাকে পছন্দ করতো না। সে এসে বলবে, হ্যাঁ গো, শিবুর মা, সেটার নাম দিয়েছিল শিবু, শিবভক্ত তো ওর মাটা, শিবুর মা, শোনো একটা কথা বলি। বলছে, কে গো তুমি? বলছে, ও মা, তুমি এখন বড় লোকের মা হয়েছে বলে কি আমাকে চিনতে পারছো না? আমি গরিব বলে? না ভাই, তুমি এসো বসো। দেখো শিবুর মা, সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছে, হ্যাঁ, কিন্তু শিবু তোমাকে ছেড়ে চলে যায়নি। রক্তের সম্পর্ক হলেই ছেলে হয়, আর রক্তের সম্পর্ক না হলে ছেলে হয় না, এটা ভুল ধারণা। তাদের স্বার্থ সিদ্ধি করার জন্যে তোমাকে শিবুকে ছাড়তে বলেছে, তুমি কিন্তু ছেড়ো না। মাতা কোনো দিন হয় না গো, সন্তান হয়, মাতা হয় না। তাই তুমি কিন্তু ওকে নিয়েই থেকো, যেখানে যেও তুমি ওর সঙ্গে থেকো, সবাইকে ছেড়ে দিও, কিন্তু তোমার শিবুকে ছেড়ো না। তুমি বলছো এই কথা? হ্যাঁ গো হ্যাঁ, সবাই হিংসা করে, শিবু ভালো ছেলে হয়েছে, নামডাক হয়েছে, সবাই তাকে হিংসা করে। তুমি ভুল কাজ করো না, তুমি কিন্তু মা ওর, তুমি ওকে মানুষ করেছো। যে মা ফেলে রেখে চলে গেছে সে কিন্তু মানুষ করেনি, হ্যাঁ, কিন্তু তুমি ওকে মানুষ করেছো, তাহলে তোমার দাম বেশি। তুমি যেখানে যাবে, সন্তানকে ছেড়ো না মা, তুমি তো একজন মা, সন্তান হারা মা হয় না কেউ। তুমি ভুল কাজ কর না। সবাই বলছে বলুক, অসময়ে তোমার কে দেখেছে? ওই তো পড়ে গেলে তোমার মাথা ফাড়লো, গা ফাড়লো, হাত ফাড়লো, কে দেখলো? ওই তো দেখলো। তাহলে সবার কথা শুনবে কেন? যে তোমাকে দেখেছে সেই কিন্তু তোমার ছেলে, ওরা কিন্তু কেউ নয়, তোমার জমি জায়গা নেবার জন্য করছে। তুমি এই ভুল কাজ করো না গো শিবুর মা, এই বলে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই তো বলেছে। আমি খালি সবার লোকের কথা শুনছি, সবাই আমার কাছে আসছে না, তো কী হয়েছে? আমার শিবু তো আমার কাছে আছে। শিবু রে, এই শিবু, কি মা ডাকছো তুমি? হ্যাঁ বাবা, তোকে ছাড়া আমি কোথাও যাবো না, তুই আমার সঙ্গেই থাকবি, কেমন?
কেমন লাগলো শুভরাত্রিতে এই গল্পটা সত্যমেব জয়তে? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। কেমন বন্ধুরা? আমি করবি চক্রবর্তী, আমার নিজের লেখা নিজের কণ্ঠে শুনলে। এগুলো রাখি।